এই জুয়েল জুয়েল করতে করতে তোমার বিয়ের বয়স ছাড়াইয়া চলে যাচ্ছে, আর এখনো তুমি পড়ে আছো জুয়েলের কথাই না? জুয়েল তো বাড়িতে আসছেই, এই জুয়েলের জন্য তুমি না হলে 2-300 বিয়ে ভেঙে দিছো। আর কতদিন এই বিয়েগুলো ভাঙবা বলো দেখি? আর কতদিন তুমি আমাদের ঘাড়ে বসে বসে খাবা? কেমন আছো? কেমন আছো তুমি? তুই কেমন আছো? এই তো আমি ভালো আছি। অনেকদিন পর তোমারে দেখলাম। বাজার তুই তো শুকায় গেছিস কে? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। আম্মা শরীরটা তেমন একটা ভালো না, তবে এখন তোমাদের দেখছি না, শরীর আমার এমনি ভালো হয়েছে। কি ব্যাপার, ওই না হার আসে নাই? এই আপু তো সকালে আসার কথা ছিল। হ্যাঁ ওর তো খবর দিছি, ও তো সকালে চলে আসার কথা। আইসে পড়বো, চল তুই ঘরে চল। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? জি ভালো আছি ভাইজান। কি রে তুই আইতে তো দেরি করলি কেন? কি করবো, আমি তো প্লেন দিয়ে আইতেছি না, আমি তো অটো দিয়ে আইতেছি। অটো তো মাঝখানটা নষ্ট হয়ে গেছে। কতবার করলাম একটা বাইক কিনা দাও, বাইক তো কিনা দিলা না, আর কষ্ট হয়। আরে বাদ দাও তো, ভাইজান কেবল মাত্র আইছি, আর তার সামনে এত কথা কওয়ার দরকার আছে? ভাইজান ওর কথা কিছু মনে করেন না। চলো চল ঘরে চলো। চলো মা চলো। ভাবি একটু শিউলিকে বাড়িতে যাইতেছিলাম। শিউলিকে বাড়িতে কি তোমার শুনি? একটু দেখা করতে যাইতাম। তুমি যে শিউলিকে বাড়িতে যাইতেছো না কোথায় যাইতেছো সেটা কিন্তু আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি, বুঝছো? আর শোনো, আর কতদিন তুমি পাড়ায় পাড়ায় টুইটো করে ঘুরে বেড়াবা বলো দেখি? এদিকে যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এটার কি খেয়াল আছে কোনো তোমার? ভাবি তুমি তো জানোই আমি জুয়েলের পছন্দ করি। বিয়া যদি করতে হয় আমি জুয়েলেরই করবো, অন্য কাউরে না। এই জুয়েল জুয়েল করতে করতে তোমার বিয়ের বয়স ছাড়াইয়া চলে যাচ্ছে, আর এখনো তুমি পড়ে আছো জুয়েলের কথাই না? জুয়েল তো বাড়িতে আসছেই, এই জুয়েলের জন্য তুমি না হলে 2-300 বিয়ে ভেঙে দিছো। আর কতদিন এই বিয়েগুলো ভাঙবা বলো দেখি? আর কতদিন তুমি আমাদের ঘাড়ে বসে বসে খাবা? তোমার ভাইয়ের কষ্ট হয় না? এইবার বিয়ে শাদী কইরা আমাদেরকে একটু উদ্ধার করো। তুমি জুয়েলের পরিবারকে আমাদের বাড়িতে আসতে বলো। ঠিক আছে ভাবি, আমি জুয়েলের সাথে কথা কইয়া আমগো বাড়িতে আইতে কমনি। জলদি কথা কও, কথা কয়া তাড়াতাড়ি আমাকে বাড়িতে আইতে কও। আমরা বিয়ে দিয়ে তোমার তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় করে দিতে চাই। হ্যালো, হ্যাঁ কি হইছে? কই তুমি? আমি তো বাড়িতেই আছি। কি বলবো বলো? বাড়িতেই তো থাকবা, গ্রামে আইছো। আমার কথা কি তোমার মনে পড়ে না? নাকি আমার লগে দেখা করতে তোমার মনই চায় না? হ্যাঁ এরকম করে কেন বলতেছো? দেখা হইব, সমস্যা নাই তো। সব কথা আমি ফোনে কইতে পারবো না, যত তাড়াতাড়ি পারো আমার লগে একটু দেখা করো, তোমার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমার আজকে একটু কাজ আছে তো, কাজটা শেষ করে কালকে তোমার লগে দেখা হবে। তাড়াতাড়ি। বাজি নাকি বাবা? নিতেছি আমার। না জামাইরে তুলে দিস। পানি ভাইজান, হ্যাঁ ওই মনিরে তো কিছু একটা করে দেওয়া দরকার না? কি ব্যবস্থা? এমনি আর কয়দিন থাকবো, যদি তোমার লাগে নিয়ে যেতে আর একটু বিদেশে কিছু একটা করতে পারতো আমার জন্য ভালো হইতো। আরে কি কস বলরে, আমি বিদেশে আছি, আমি জানি বিদেশ কি জিনিস, বহুত কষ্টের। ওই কষ্ট করতে পারবো না, তার চেয়ে বরং দেশে একটা কিছু করুক। ভাইয়া, হ্যাঁ আমি না কইছিলাম তোমার লাগে বিদেশে যাবো। কি কস? তুই তো পড়ালেখাটা শেষ করলি না, ডিগ্রিটা যদি শেষ করতি সরকারি চাকরি করতে পারতি। সারাদিন রাত খালি বন্ধুদের সাথে আড্ডা দিস না। শোন, রাগ করিস না, এখন তোর পিছনে টাকা খরচ করতে পারবো না। এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নাজনি, ওর বিয়ের ব্যবস্থাটা করতে। আরে বাবা, খালি নাজনীনের বিয়ে কেন?
তোর তো বিয়ের বয়স হয়েছে, তোর বিয়ে করা লাগবে। আম্মা তুমি ঠিক কথা কইছো, ভাইজান অনেকদিন পরে আইছে, আগে ভাইজান দিয়ে বিয়ে করাই দিব। হ্যাঁ মা, বাইরে একটা বিয়ে করাই দাও। আম্মা এইসব ভুলা যাও তো, আমার বিয়ের সাথে করম যাবে। এই যে টিনের ঘর, কয়দিন টিনের ঘরে থাকবা? আগে বিল্ডিংটা করুম, ওর বিয়েটা তো দিমু, তারপর ওর ব্যবস্থা করমু। এই যে তোরা রাগ করিস না, আমি যদি অবস্থা ভালো হয় আমার, তোমার ব্যবস্থা করুম। তুই তো আমার ছোট ভাইয়ের মতো নাকি, আমরা তো ভাই। ঠিক আছে ভাইয়া। খাও। মেলা কথা কইছিস, আগে ভাত খা তো, ভাত খা। এত কথা কস কে? পাবেন তোমার ডাল দেই। না 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 ডাল লাগবে না। এইটা নাও, মাছটা নাও, মাছ নাও।